গত 18 ফেব্রুয়ারি বাংলাদেশ মোটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতির ঐক্যজোট নাম দিয়ে 25 জনের একটি প্যানেল তৈরি করে সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচন চলাকালে দেখা যায় যে তারা সংখ্যাগরিষ্ঠ কার্যনির্বাহী পদে যারা জয়লাভ করে, ইতিমধ্যে আনুমানিক 3:10 তাদের একজন প্রার্থী জনাব আবু নাসেরকে কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল লোকজন জোরপূর্বক গুম করার উদ্দেশ্যে তুলে নিয়ে যাওয়া হয়, কিন্তু চারিদিকে ব্যারিকেড থাকায় তাকে রেখে চলে যায়। ফলে গণসাধারণ সভায় একজন সদস্য বা সমিতির হিসাব নিকাশ নিয়ে কথা তুললে তাকে শারীরিকভাবে আহত করেন। এই ঘটনার প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচির মাধ্যমে তারা তাদেরকে ধিক্কার জানান। নিউজ ডেস্ক ই+ টিভি। চট্টগ্রামে 20 তারিখ যে ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেছে তার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি আমার ভাই আমরা যাবনি যখন সমিতি অফিসে ভোট দেওয়ার জন্য কর্মকর্তা নির্বাচনের জন্য যাচ্ছিলাম, দুইজনে হাত ধরা ধরে যাচ্ছিলাম। আমিও ভোটের মাস সমিতির অফিস পর্যন্ত যখন উপস্থিত হয়েছি, পিছন থেকে কে বা কারা আমাদেরকে দুষ্কৃতকারী আছে আমার ভাই আপনারা রনিকে নিয়ে যায়, নিয়ে বলে যায় স্বৈরাচারের দূষণ। আসলে স্বৈরাচারের দূষণ নয় তো তীব্র প্রতিবাদ জানাই। আমরা একটা শান্তিপ্রিয় ছিলি, আমরা আমাদের তারা হচ্ছে নির্মাণ পরিবার, আমরা সুশৃঙ্খলভাবে আমরা জোর করে ট্যাক্সিতে তুলে নিয়ে যাই। ঠিক নির্বাচনী ভোট দেওয়ার জন্য এই সময় আমরা সবাই মিলে ওখানে সুশৃঙ্খলভাবে যাবো। আমরা আমাদের আমাদের সংবিধানটা জেলার সামনে থেকে আমরা চাই যারা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে আমাদের সমাজকে আমাদের দেশকে বিভিন্নভাবে প্রভাবিত করছে, যারা নির্বাচনকে
ভাই সোহেল হাসানের দোষর, অতি ভাই জসিমাসের দোষর, অতি ভাই জায়ানবাদ কর্তৃত্ববাদের দোষর আমাদের উপর সমন্বয় পরিষদের উপর সুতীব্র হামলা করেছে এবং আমরা শপথ নেওয়ার প্রেক্ষাপটে আমাদেরকে সমিতির অফিসের সামনে থেকে ব্যাখ্যান্তরভাবে উঠিয়ে নিয়ে গেছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অতি শীঘ্রই সেই ব্যাখ্যান্তরণ পাঠানো আমরা বিচার চাকরিবাসী পত্রপত্রিকা সহ মিডিয়া সহ সকল গোয়েন্দা সংস্থা সহ NSI সহ সকল সংস্থার কাছে এটার রিপোর্ট আছে। তারা এটার প্রস্তাব নাই, তারা এটার ব্যর্থতার আপনারা সবাই বলেন আমরা এই ব্যর্থতাদের এই ব্যাখ্যান্তরণ ঘটনার আয়োজনে আমরা চক্ষু সম্প্রচার করতে বলবো। সার্কেলে গত 20 তারিখ যে কর্মকর্তার নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আমাদের একজন প্রার্থীকে অপহরণ করে নিয়ে যায় এবং পরবর্তীতে তারা থানায় সোপর্দ করে স্বৈরাচারের দোষর বলে। এটি একটি সাজানো খেলা, এটি একটি নির্বাচন কৌশল ছিল। আমরা এর প্রতিবাদ জানাই। সারা দেশে যখন সংস্কারের জন্য মানুষ সংগ্রাম করছে, ব্যবসায়ীরা সংস্কার চাচ্ছে, সেই সময়ে এই ধরনের একটি ব্যবসায়িক সংগঠনে এই ধরনের অপহরণ করে যখন ভোটে জেতার কৌশল অবলম্বন করছে, আমরা মোটর বাস ব্যবসায়ীরা আজ সকলে মিলে এর প্রতিবাদ জানাচ্ছি এবং এই মানববন্ধন এবং প্রতিবাদ সভার আয়োজন করেছি। আমরা আশা করি এই নিন্দার সবাই জানাবেন আমাদের সাথে। এই নিন্দা প্রকাশ করার ভাষা আমাদের নেই। আমরা চাইব এই ধরনের ন্যাক্কারজনক কাজ আগামীতে যেন না হয়। এই জন্য আমাদের আহ্বান থাকবে জনগণের কাছে, সকল ব্যবসায়ীর কাছে, যেন এই ঘটনাটি সকলের কাছে জানানো হয়। আমরা দুষ্কৃতিকারীদের কাছে জিম্মি হতে চাই না। আমরা চাই এদেশে গণতন্ত্র ফিরে আসুক, গণতন্ত্রের চর্চা হোক এবং নির্বাচন সুষ্ঠু হোক। ধন্যবাদ।